এই সুতোটা নিয়ে এবার কোথায় নিয়ে যাবে? তাঁতে? হ্যাঁ, তাঁত মানে হচ্ছে ওই যেখানে আমাদের ওই ইয়েটা তো, ওই এটাকে চরকায় আপনি কেটে নিলেন তাই তো সুতোটা? বাহ, দেখুন সবাই যে বলে যে ধনেখালির তাঁত কিরম ভাবে রেডি হয় দেখুন। এটা আমার একটা দাদার বাড়ি, আমার বোনের বাড়ির পাশে আমাদের এখানে তাঁত। এই যে দেখুন, এটাই হচ্ছে তাঁত শাল। আমি ওদিক দিয়ে গিয়ে একটু দেখাবার চেষ্টা করব ভেতর থেকে তাঁত কিভাবে হয় দেখুন। এই যে হচ্ছে তাঁতের, দেখুন বাংলার একটা ঐতিহ্যবান শিল্প, এইভাবেই হয়। আপনি আগে যেটা দেখলেন ওটা ছিল চরকা, আর চরকায় সুতো কাটার পর এইখানে তাঁতের সব শাড়ি ফাড়ি রেডি হয়। ডিজাইনের কাজ সব এইখানে হয়। সব পুরনো, দেখুন সব বাঁশের তৈরি। একটা জায়গায় সুতোর সবকিছু রেডি হচ্ছে দেখুন। বাড়িটাও খুব সুন্দর, বাড়িতে অনেক গাছ আছে, অনেক গাছ রয়েছে বাড়ির ভেতরে। এই দেখুন রাজদা, এগুলো সব তাঁত তো? রাজদা, এগুলো সব তাঁতের তো? একবার খোলো, দেখুন কত সুন্দর সুন্দর শাড়ি। দেখুন দেখুন, এই যে রুমি একটা এসে এখানে শাড়ি কিনেছে, দেখুন কি সুন্দর। আর এইখানেও এখানে সুতো বানানো হচ্ছে, দেখুন সুতো বানানো হচ্ছে। এখান থেকে সব সুতোগুলোকে সেপারেট করা হচ্ছে। এই হচ্ছে পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী অনেক পুরনো একটা শিল্প। এই দাদারাও অনেক পুরনো, এই পাড়াটাই তাঁতি পাড়া, এখানে করা হয়। এই যে দেখুন এই যে চরকা, বাহ। তো আমাদের এখানে গ্রামে আমাদের যেমন যদি কোনো শাড়ি ফাড়ির দরকার হয় তাহলে আমরা এরকম জায়গায় চলে আসি। এখানে অনেক কম দামে ভালো ভালো শাড়ি পাওয়া যায়। যেমন সৌমি আজকে একটা কিনলো, এই যে এটা হচ্ছে তাঁত শালটা, মানে যেখানে বানানো হয়। দেখুন মাটির ঘর, পুরো দেখতে পাচ্ছেন পুরো মাটির ঘর। আর ওই যে ওখানে যে বড় বড় চরকার মতন দেখলেন, ওখান থেকেই সুতোগুলো রেডি হবে। সুতোগুলো রেডি হয়ে এইখানে নিয়ে এসে বানানো হবে শাড়ি। যত রকম ডিজাইন সব দেখছেন সব এই যে এখান থেকেই হয়।
ঠিক আছে বন্ধুগণ, সবাইকে আজকের মতন এইটুকুন। কোনো একদিন আসবে, এসে যখন এখানে বানানো হবে তখন লাইভ